নমস্কার। আজ আমি আপনাদের পুরাণের একটি সুন্দর গল্প দিয়ে শুরু করব। প্রাচীনকালে ঋষিকেশ ও হরিদ্বারের মধ্যবর্তী স্থানে আনন্দবন নামে একটি মনোরম কানন দিয়ে একদিন শ্রীবিষ্ণু ও নারদ যাচ্ছিলেন। সেই সময় নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সকলেই আপনার মায়ায় মুগ্ধ, বিভ্রান্ত। আপনার সেই মায়া কেমন তা জানার খুব আগ্রহ হচ্ছে। নারদের কথা শুনে শ্রীবিষ্ণু বললেন, নিশ্চয়ই তা জানতে পারবে, তবে আমি খুব তৃষ্ণার্ত। আগে আমার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করো। সামনেই গঙ্গা প্রবাহিত। ভগবানের তৃষ্ণা নিবারণের জন্য নারদ একটি মৃৎপাত্র নিয়ে গঙ্গায় এক ডুব দিলেন। এখানে এক অলৌকিক কাহিনীর অবতারণা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নারদ গঙ্গায় অবগাহনের ফলে এক সুন্দর রমণীতে পরিণত হয়ে আত্মবিস্মৃত হয়েছিলেন। এমনকি গঙ্গা থেকে উঠে ভগবানকেই চিনতে পারেননি। তখন শ্রীবিষ্ণু নারদকে তাঁর স্বরূপ চিনিয়ে দিয়ে বলেন, নারদ, এতক্ষণ যা যা দেখেছ তা আসলে তাঁরই মায়া। ভগবান তাঁর ভক্তকে মায়ার স্বরূপ প্রত্যক্ষ করিয়েছিলেন বলে ওই ক্ষেত্রের নাম হয় মায়াপুরী। পুরাণ মতে হরিদ্বার ছিল কপিল মুনির তপস্যা ক্ষেত্র, তাই এই স্থানের আরেক নাম কপিল স্থান। দেবরাজ ইন্দ্র সগর রাজার অশ্বমেধ যজ্ঞের অশ্বকে অপহরণ করে এই স্থানেই বেঁধে রাখেন। সগর রাজার 60,000 পুত্র অশ্বের সন্ধান করতে করতে এই স্থানে এসে ধ্যানস্থ কপিল মুনিকে দেখেন এবং তাঁর ধ্যানে বিঘ্ন ঘটিয়ে অগ্নিদৃষ্টিতে ভস্ম হয়ে যান। সগর রাজার পুত্রদের উদ্ধারকল্পে ভগীরথ স্বর্গ থেকে পতিত পাবনী গঙ্গাকে মর্ত্যলোকে নিয়ে আসেন। কথিত আছে, গঙ্গাধরের জটা থেকে মুক্তি পেয়ে গঙ্গা প্রবল নিনাদে মহাবেগে হিমালয়ের ওপর দিয়ে ভগীরথকে অনুসরণ করে বয়ে যাচ্ছিলেন। কিন্তু কপিল স্থানে পৌঁছেই হঠাৎ তিনি শান্ত রূপ ধারণ করেন। তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে বলেন, চপলা গঙ্গা এই স্থানে পৌঁছে শান্ত রূপ ধারণ করেছেন, তাই এই স্থানের নাম হবে গঙ্গাদ্বার। গঙ্গা গরুড় পুরাণে আছে, হিন্দুদের পঞ্চদেবতা গণপতি, শিব, সূর্য, নারায়ণ ও পার্বতী সর্বদা এখানে অবস্থান করেন। হরিদ্বারে স্নান, দান, জপ, তপ, পূজা, শ্রাদ্ধ কিংবা পিণ্ডদানে অক্ষয় ফল লাভ হয়। হরিদ্বার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গঙ্গার পশ্চিম কূলে দেবী সতীর পিত্রালয় কঙ্খল, মুনি ঋষিদের প্রাচীন তপভূমি। গঙ্গার অপর পারে নীল পর্বত, পাদদেশে পতিত পাবনী গঙ্গার একটি শাখা নীলধারা নামে প্রবাহিত। পুরাকালে এখানেই ছিল প্রজাপতি দক্ষের রাজপুরী। কথিত আছে, ব্রহ্মা তাঁর মানসপুত্র দক্ষকে আদেশ দিয়েছিলেন পৃথিবীতে গিয়ে বসবাসের উপযুক্ত স্থান খুঁজে প্রজা সৃষ্টির ভার নিতে হবে। ব্রহ্মার নির্দেশ শিরোধার্য করে দক্ষ বিভিন্ন স্থান ঘুরে অবশেষে কঙ্খলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থির করেন এখানেই হবে তাঁর আবাসস্থল। কিন্তু ব্রহ্মা তাকে সাবধান করে বলেন, এখানে কণ এবং খল নামে 2টি রাক্ষস বাস করে। এখানকার সৌন্দর্য সবই তাদের মায়া। তাদের দাপটে কেউ এ স্থানে প্রবেশ করতে পারে না। তোমাকে এখানে বসবাস করতে হলে ওই রাক্ষসদের নিধন করতে হবে। তাদের বধ করা হলে মৃত্যুর পূর্বে তারা দক্ষকে বলে, আমরা দুজন দেবাদিদেবের তৃতীয় চক্ষু থেকে জন্ম নিয়েছি। ব্রহ্মার সৃষ্টির কাজে যাতে আমরা হস্তক্ষেপ না করতে পারি, সেজন্য দেবাদিদেবের নির্দেশে আমরা এই নির্জন স্থানে বাস করছিলাম।
এখানকার সৌন্দর্য আমাদের মায়ারই ফল, আর আপনি আমাদেরই এই স্থানে এসে আমাদের নিধন করলেন। আমরা অভিশাপ দিচ্ছি, এই স্থানে পৃথিবীর অন্য স্থানের মতো পার্থিব ঐশ্বর্য থাকবে না, কিন্তু অত্যাধিক বা আধ্যাত্মিক সম্পদের দিক থেকে এই স্থান অনেক বেশি সমৃদ্ধশালী হবে। জনশ্রুতি আছে রাক্ষস কণ ও খলের নামানুসারে এই স্থানের নাম হয়েছে কঙ্খল। কঙ্খলের দক্ষঘাট ও দক্ষেশ্বর শিব সুপ্রসিদ্ধ। দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের সংবাদে ক্রুদ্ধ শিবের জটা থেকে আবির্ভূত হন বীরভদ্র। শিবের আদেশে বীরভদ্র দক্ষালয়ে এসে দক্ষযজ্ঞ ধ্বংস করে দক্ষের শিরচ্ছেদ করেন। পরে শিবের কৃপা প্রসাদে দক্ষের ছাগমুণ্ড হয় এবং তিনি তত্ত্বজ্ঞান লাভ করে শিবের স্তুতি করেন। সেই জন্য এই স্থানে দক্ষের আরাধ্য শিব দক্ষেশ্বর নামে বিরাজিত। একবার কয়েকজন পণ্ডিত ব্রাহ্মণ এখানে শাস্ত্রালোচনায় মগ্ন ছিলেন। সেই সময় ধর্মকেতু নামে এক খল ব্যক্তি সেখানে তাদের টাকা কড়ি চুরি করতে এসে শাস্ত্র কথা শুনে মুগ্ধ হয়। তার অন্তরে জেগে ওঠে ধর্ম পিপাসা। ব্রাহ্মণদের উদ্দেশ্যে সে করজোরে বলে, আমি একজন দুশ্চরিত্রহীন প্রবৃত্তি নরাধম, কী উপায়ে আমার সদ্গতি হবে বলে দিন। পণ্ডিতরা বলেন, এই দক্ষঘাটের গঙ্গায় অবগাহন করে দেবাদিদেবের শিবের অর্চনা করো, তাহলেই তোমার সমস্ত পাপ দূরে যাবে এবং তত্ত্বজ্ঞান লাভ হবে। পণ্ডিতদের নির্দেশ পালন করে ধর্মকেতু মুক্তি লাভ করে। বলা বাহুল্য, এ স্থানের মাহাত্ম্য বর্ণনাই ছিল এই কাহিনীর উদ্দেশ্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।